হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, আমি কিন্তু সাজুগুজু করে নিয়েছি। দেখতেই পেলে আমরা তো বরযাত্রী এসেছি। এসে কিন্তু এই হোটেলটাই এসে উঠলাম, উঠে রুমে ছিলাম। তারপরে দেখো একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দেখো লিফটে এই কাকুও আমাদের সঙ্গে গেছিলো। আমার দাদাভাইও দেখো, দাদাভাইও বসে আছে। সবাই ওয়েট করছি নিচে বসে বসে কখন আরও অনেকে রেডি হচ্ছে। আজকে তো প্রচণ্ড ধকল হয়ে গেছে সবার, কিন্তু তবুও বিয়ে বাড়ি তো যেতেই হবে। সবাই সাজুগুজু করে নিয়েছি, দিয়ে দেখো গাড়িতে উঠে পড়েছি। একটুখানি দূরে যেখানে বিয়ে হবে সেই লজটা, সেখানে কিন্তু পৌঁছতে একটুখানি দূরে, তাই গাড়িতে করে যাচ্ছিলাম একটু মজা নিতে নিতে। তারপরে দেখো এইরকম রুমটাতে, যদিও বা সামনের ভিউটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। এসে কিন্তু আমরা এই হল রুমটার মধ্যে চলে এসেছিলাম। সেখানে বিয়ে হবে। ওপরতলাতে একটা বিয়ে বাড়ি, নিচের তলাতে একটা বিয়ে বাড়ি। তারপরে দেখো প্রথমে যাইনি, আমরা পোজ দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে বড় ভাগনা, বড় ভাগনার বউ আর মেয়েটা, নাতনিটা, তাকেও পোজ দিয়ে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। এখন তো কেউই আসেনি, বউ আসেনি, বর আসেনি, আমরাই একটু মজা করে নিচ্ছিলাম, তাই বলো। তারপরে দেখো এবার একটু একটু টিফিন দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছ? টিফিনগুলো আমরা কিন্তু খাবো কেন, আমাদের কিন্তু খিদেতে প্রচণ্ড পেট জ্বলে যাচ্ছে। মাঝে যদিও বা চিকেন পকোড়া খেয়েছিলাম, কিন্তু বেশি তো পরিমাণে খাইনি, একটাই করে খেয়েছিলাম, একটা দেড়টা করে খেয়েছিলাম। সেটাতে পেট ভরে বলো। সকালবেলা কোন 10টার সময় ভাত খেয়ে বেরিয়েছি, ওই টিফিনটা দিয়েছিল। টিফিনটা যদিও বা মিষ্টি খেয়ে খায়, এখন আর মিষ্টি কেউ পছন্দ করে না, কিন্তু তবুও খেতে হলো। একটুখানি খেলাম, তারপর বড়বাবুকে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমরা কতভাবে রিলস বানিয়ে যাচ্ছি, ভিডিও বানিয়ে যাচ্ছি। আমার তো বেশ মজাই লাগছে। কিন্তু একটা প্রবলেম ছিল জানো, এরকম চুল খোলা রেখে শাড়ি পরে এত গরম লাগছিল। পাখাটা সেই পরিমাণে হল পরিমাণে ছিল, সেটা তো এসি তো ছিলই না, সঙ্গে পাখাটাও না ঘুরছিল না, ঠিকঠাক জায়গায় পাখা চলছিলই না। আর একটা দুটো ফ্যান চালানো ছিল। আর দেখো বরযাত্রীরা সব তত্ত্ব নিয়ে ঢুকছিল। সবার অবস্থা কিন্তু নাজেহাল ব্যাপার। কি করি বলো তো? বিয়েবাড়িতে ঘুরতে যাব, সাজতে যাব, কিন্তু গরম লাগলে চলে? এইভাবে বিয়েবাড়িতে ঘোরা যায় বলো? একে ঘাম দিচ্ছে, তারপরে খিদে পাচ্ছে, ঠিকঠাক খেতেও পাচ্ছি না। আমরা অনেক আগে চলে গেছিলাম, বলেছিল 6:30টার সময় লগ্ন, কিন্তু গিয়ে অনেক পরে মানে বরকে তুলেছিল বা যা কিছু। কিন্তু যাই হোক, আমরা কিন্তু কিছু স্টল, আমরা তখন গেছি তখনও কিছু বসেনি, এই বসেছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস কিন্তু নিয়ে নিয়েছিলাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা কেমন একটা লাগছিল। তবুও ঠান্ডা ঠান্ডা জল, ওটাই ভালো লাগছিল। তারপরে খেয়ে নিলাম ফুচকা। ফুচকা দোকানি দাদা অনেকক্ষণে আসছিল না, কিন্তু ফুচকা তো খেতেই হবে, তাই না? দিয়ে কিন্তু ফুচকা নিয়ে নিচ্ছি। দেখো আমি ফার্স্ট ফুচকা খাচ্ছি। তারপরে দেখো বরকে ফার্স্ট টাইম তুলছি, মানে অনেকক্ষণ দেরি করছিল, ওদের বাড়িতে আসতে দেরি হচ্ছিল, তাই তুলে টুলে নিয়ে এসে আমরা কিন্তু মানে এইবারে বরণ করবে জামাইকে। জামাইকে বরণ করার জন্য সবাই রেডি হচ্ছে। বলছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওরও প্রচণ্ড খিদে পেয়েছে, ও সকাল থেকে ঠিকঠাক খায়নি, কিন্তু ওদেরও বাড়িতে এখনও কেউ কেউ আসেনি, তাই জন্য ওনারও বরণ করতে অনেক দেরি করে ফেলেছিল। তবু বলছি যাই হোক তাড়াতাড়ি করে নিন। এরও খুব মানে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে, গাড়িতে বসে থাকতে তো কষ্ট হয় বলুন। তারপরে দেখো এক এক করে সব কিছু রিচুয়াল পালন করে নিচ্ছে ও মেয়ের হচ্ছে মা। তারপরে দেখো বরকে কোলে তুলে নিয়েই কিন্তু তার ভাই গেল, একাই ভাই কিন্তু নিয়ে গেল যেখানে বরকে বসানো হবে। তারপরে এক এক করে আমরা কিন্তু সমস্ত জিনিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টাই করেছি। ভাগনার বিয়ে দেখো, তারপরে বউ বসেছিল, আমরা বউয়ের কিছু পিক তুলছিলাম, করছিলাম। আর বউয়েরও খুব মন খারাপ করছিল, ধরো কাল বিয়ে হবে। তারপরে দেখো আমরাও কিছু পিক বউয়ের সঙ্গে তুলতে গেছিলাম। দেখো বউকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, তাই না? ভাগনা বউকে কিন্তু খুব মিষ্টি দেখতে। তোমরাই বলো কমেন্ট করে কেমন হয়েছে ভাগনা বউ। আমি আর দিদিভাই তুলে নিচ্ছিলাম ফটো, কিন্তু দিদিভাইয়ের না খুব গরম লাগছিল,
পাখাগুলো তো চলে না। আর আমরা তো প্রায় দিদি তো প্রায় এসিতেই থাকে, তাই দিদির প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, খুব গরম লাগছিল। তারপরে ওর বন্ধুরাও সবাই মানে ফটো তুলে নিচ্ছিল, যেহেতু ওরা বউ ভাতে কিন্তু আর থাকবে না, বউয়ের সঙ্গে ওই জন্য ভিডিও করে নিচ্ছিল। তারপরে দেখো এটা হচ্ছে আমার বড় যা, মানে আমার মাসি শাশুড়ির বড় বৌমা। ওই যে হচ্ছে দাদা বসে আছে, হচ্ছে আমার ছোট ভাইঝি। আর সবাই মিলে একসঙ্গে এই সবাই মিলে দেখা সাক্ষাৎ হয় কবেই বলুন, এই সময় দেখা সাক্ষাৎ হয় মেনলি যার বিয়ে হচ্ছে তার বড় মামি। তারপরে দেখো এবারে দিদির সঙ্গে কয়েকটা রিল বানিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এবারে কিন্তু বিয়ে শুরু হবে। বিয়েতে ফার্স্ট কাজ আমাদের হচ্ছে 7 পাকে ঘোরা, তোমরা তো জানোই তাই না? 7 পাকে যে ঘুরিয়ে নিচ্ছিল, 7 পাক ঘুরছিল। এটাতে 7 পাক ঘোরা মানে কত শপথ, কত কি মেনে চলা বলুন তো। সারা জীবনের দায়িত্ব, সুখ দুঃখের পাশে দাঁড়ানো সমস্ত, কিন্তু আদৌ কি আমরা সমস্ত কর্তব্য পালন করি? করি না। কিন্তু সবাই সবার মতো করে চলার চেষ্টা করি, কেউ কারো ভালো লাগলে না একটু তো কম্প্রোমাইজ করে চলাই যায়, তাই না? দুজনের কষ্ট দুঃখ ভাগ করে নেওয়াটাই হচ্ছে বর বউয়ের সবচেয়ে, কোনো রক্তের সম্পর্ক থাকে না কিন্তু 7 জন্মের সম্পর্ক, তাই না? এইবারে দেখো পান পাতা দিয়ে মুখটা ঢেকেছিল, এবারে কিন্তু ওর মুখটা দেখবে দিয়ে কিন্তু সমস্ত কত বড় বড় মানে মালা, যেগুলো গলায় পরতেই অবস্থা খারাপ। আর দেখো ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ভাগনাকে তো সুন্দরই লাগছিল। সবাই মিলে ভিডিও করছিল, আর গামছার উপর দিয়েই মালা পরাতে হবে, তাতে সবার অসুবিধেই হচ্ছিল, ওদের তো খুবই অসুবিধে হচ্ছিল। তারপরে আর কতক্ষণ, আর ইনি যে করাচ্ছেন তিনি বলছেন কতক্ষণ ওখানে রাখতে পারবে, মানে তুলে রাখতে পারবে। এবারে বলো অতক্ষণ তুলে রাখা যায়? তারপর এই দেখো দুটো ফুল নিয়ে দুজনকে শোনানো হচ্ছে। এটা কি জানি না ঠিকঠাক আমি নিয়মটা আমি দেখিনি, আমার মনে নেই। আমাদের বিয়ে এখন আগে কত 12 বছর আগে করেছিলাম বলো, মনে থাকে? তাই মনে নেই, যা হোক। তারপরে দেখো এই খাবার দিয়ে দিয়েছে, মিনারেল ওয়াটার, স্যালাড, মানে চিকেন সাটে, রুমালি রুটি, চানা মশলা, বাসন্তী পোলাও, বাটার পনির, প্লেন রাইস, মুগমোহন, এই সবগুলো দিয়েছিল। এগুলো আমরা, তারপরে দেখো আলু চিংড়ি পোস্ত, এটা হচ্ছে দিয়ে দিয়েছে রুমালি রুটি, তার সঙ্গে কিন্তু চানা, আর তারপরে পোলাও দিয়ে দিয়েছে। এগুলোই খাচ্ছিলাম। তারপরে দেখো খেতে বসে কি কাণ্ড, লজের মধ্যে ব্যাঙ, কত বড় ব্যাঙটা বলুন তো। এটা দেখে আমরা খুব অবাকই হয়েছিলাম। আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সঙ্গে না একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। আমার না গরম, মানে এত গরম লাগছিল, শুধু ওটুকুই খেতে ভালো লাগছিল। তারপরে একটু চিকেন নিয়ে নিয়েছিলাম, চিকেন পোলাও, আর খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস তার সঙ্গে। কেমন খাবারটা বলুন তো? নিশ্চয়ই ভালো লাগে আপনাদের, আমারও কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো আইসক্রিমটাও কিন্তু খেয়ে নিচ্ছি। এই গরমে এই খাবারগুলোই বেশি ভালো লাগে। তোমাদের কি কি ভালো লাগে ঠান্ডাতে তোমরাও কমেন্ট করে জানাও। আমার কিন্তু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, মানে আইসক্রিম জাতীয় এইসব খাবার খুব পছন্দের। তো আমার বড়বাবু মাঝে মাঝে বলে আমার শরীর খারাপ হয়ে যায়, তবুও কিন্তু আমি খেতে ছাড়ি না। আমার কিন্তু খুবই ভালো লাগে, গলা ধরে যায়, সবই হয়, কিন্তু আমার বক্তব্য খেয়েই যা হবে হবে, না খেয়ে আমার কিছুই যেন না হয়, তাই বলো। তারপরে দেখো মানে ভাই খই পোড়াচ্ছে, এটুকুই আমরা গিয়ে ভিডিও করতে পেরেছিলাম। তারপর সিঁদুরদানের দেখো, সিঁদুরদানটা যদিও বা আগেই হয়েছে, এটা হচ্ছে কত, এই জিনিসটা তোমরা দেখেছো, মুখ ঢাকা দিয়ে দেয়, এটা আমার কিরকম আজব লাগে। তারপরে বিয়ে হয়ে গেছে, এবার সবাই যে যার বসে গেছে। এই কাকিমা দেখো বসে বসে ঘুমাচ্ছে, কাকিমার খুব গরমও লাগছে, দিদিরও দেখো খুব গরম লাগছে। আর এত পাখার ব্যবস্থাটা কম ছিল, কম ঘুরছিল, মানে বৃষ্টি হবে বলে মনে হয় গুমটা নিয়ে একটা ব্যাপার ছিল, সেটাতে সবার শরীরটা খুব খারাপ লাগছিল। আর যেহেতু দিদিরা এসিতেই থাকে, কি অবস্থা বলুন তো। তারপরে দেখো ভাগ্নিরও অবস্থা দেখুন, ভাগ্নিও গরমে অবস্থা খারাপই হয়ে যাচ্ছে, আমারও তো মুখ চোখের হাল। তারপরে দেখো এই যে পান বানাচ্ছে, পানও খেতে চলে গেছিলাম একটুখানি। তোমাদের পান কেমন লাগে খেতে? আমি যদিও বা পান বেশি খাই না, আগে খুব খেতাম ছোটোবেলায়, এখন পান খেলেই মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই জন্য পানটা না
অ্যাভয়েডই করি। তারপরে কিন্তু এবার চলে যাব বলছি, কিন্তু বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই যেতে পারছিলাম। আমার বড়বাবু কতজনের সঙ্গে গল্প করছে, আর আমি দিয়ে পানটা ধরিয়ে দিলাম বড়বাবুকে। বড়বাবু পান খেয়ে নিচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? এবারে সবাই ফ্যামিলির সবাই বসে বসে গল্প করা হচ্ছে, আড্ডা মারা হচ্ছে, এটুকুই হচ্ছে। দেখুন, এই সব অনুষ্ঠানে এসেই কিন্তু সবার সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, নাহলে কি কারোর সঙ্গে দেখা হয়? তারপরে দেখুন বৃষ্টিতে, আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিল। দিদিভাই বলছে তুই বৃষ্টিতে ভেজ আর পরে মানে একটা ভিডিও কর, ভালো লাগবে। কিন্তু আমি এমন শাড়ি পরে গেছিলাম, বৃষ্টিতে ভিজে গেলে শাড়িটা নষ্টই হয়ে যাবে। আমার তো শাড়ির শখ প্রচণ্ড, তাই বৃষ্টিতে ভিজতে পারছিলাম না। কিন্তু গিয়ে চলে গেছিলাম বিয়েবাড়ির বাইরে, মানে এবারে আমরা বেরোবো। ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিওগুলোও দেখতে থাকো। বিয়ের সমস্ত রিচুয়াল আসতে চলেছে, তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরাও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো কেমন লাগছে, আর কি কি ভিডিও দেখতে চাও আমার কাছে কমেন্ট করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো, তোমাদেরও আমি পাশে থাকবো। এইভাবে টাটা, বাই বাই।